সুবিধাবাদীদের উপস্থিতি সুসময়ে দেখা যায়, প্রয়োজনের সময়ে এই সুবিধাবাদীদের কোনো উপকারেই আসে না, আর দুঃখের দিনে তাদের খুঁজেও পাওয়া যায় না। কথাটা কেন বললাম জানেন? যখন আপনি বিপদে পড়বেন তখন আপনি কাউকে পাবেন না, কিন্তু আপনার সুসময়ে হাজার হাজার লোক আপনাকে তেল ডলতে থাকবে। সেই সব সুবিধাবাদীদের কথা একটু বলে নিলাম ছন্দে ছন্দে। কেমন লাগলো? এত কথা বলতে বলতে এদিকে আমার রান্না কিন্তু শুরু করে দিয়েছি। এখন কিন্তু আমি ফুলকপির পকোড়া তৈরি করব। আমার মেয়েদের খুব পছন্দের একটা ডিশ। শীতকাল এলেই আমি এই ডিশটি তৈরি করি। আমি নিজেও পছন্দ করি, আমাদের পরিবারের সবাই পছন্দ করে, শুধু আমার হাজবেন্ড বাদে, কারণ সে হচ্ছে তেলের কোনো খাবার খুব একটা পছন্দ করে না, আর তেলের খাবারটা আমরা আবার একটু পছন্দ বেশি করি। তো শীতকাল এলে হচ্ছে বিভিন্ন রকম পকোড়া তৈরি করা হয়, আর তার মধ্যে খুব পছন্দের একটা ডিশ হচ্ছে ফুলকপি, যেটা পকোড়া করে খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, আমার সম্পূর্ণ প্রসেসিং শেষ হয়ে গেছে। এবার তেল দিয়ে দিয়েছি কড়াইতে, তেলও গরম হয়ে গেছে। এখন হচ্ছে ভাজার পালা। কথা বলতে বলতে অনেকটা সময় কিন্তু পার করে চলে এসেছি। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই লিখে জানাতে ভুলবে না। আশা করি প্রত্যেকটা ভিডিওই তোমরা দেখো মনোযোগ সহকারে, এবং তোমাদের আস্তে আস্তে হয়তো আমার ভিডিওগুলো ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে যেও, আর যদি বেশি ভালো লাগে আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখতে পারো। তাতে করে আমি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। প্রতিদিন নতুন নতুন ভিডিও তোমাদের সামনে হাজির করব। টাটা, বাই বাই। অনেক বেশি ভালো থাকবে তোমরা সবাই।